এই কাজগুলো তোমার এখন করা ফরজ। আসলে কি শরীয়ত এই কাজগুলি তার জন্য ফরজ করছে? আমি আপনাকে কথা দিতে পারি, উনি ইজতেমাতে আসলে আজকে যে সকল ওলামা একরাম উনাকে নিয়ে হয়তো বাজে মন্তব্য করতেছে অথবা একটু রাগ করে কথা বলতেছে, উনাকে একটু ধমকের সুরে কথা বলতেছে, ওই সকল ওলামা একরামই উনাকে বরণ করে নেবেন। আমি এটা 100% আমি আশাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা শুনবো মাওলানা সাদ সাহেবের উপরে অনেকগুলো অভিযোগ আছে। আলেম মিশরের পক্ষ থেকে অনেক অভিযোগ করা হয়। এই অভিযোগের ব্যাপারে নিজামুদ্দিনের সাথে অনুসারী একজন আলেম অর্থাৎ মাওলানা তানবীর হাফিজাহুল্লাহ, যিনি এখন আমাদের সাথে স্ক্রিনে আছেন, উনি ওনার অভিমত তুলে ধরবেন, যেহেতু উনিও একজন আলেম আর এই পক্ষ থেকে আলেমদের পক্ষ থেকেই অভিযোগ। প্রিয় দর্শক, চলুন আজকের আলোচকের সাথে আমরা একটু কানেক্ট হই। আসসালামু আলাইকুম মোহতারাম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি এবং আমরা সবাই ভালো আছি, আল্লাহর মেহেরবানি। প্রিয় দর্শক, আমরা প্রথমেই বলবো, আজকে আমাদের সাথে যিনি কানেক্ট আছেন মাওলানা মুহাম্মদ তানবীর হাফিজাহুল্লাহ, যিনি নিজামুদ্দিন অনুসারীদের সাথে আছেন বা নিজামুদ্দিন অনুসারী আলেমদের মধ্যে ইনিও একজন। উনি ওনার বক্তব্য তুলে ধরবেন। তবে আমাদের সাথে যেটা পার্সোনালি আলোচনা হয়েছে সে বিষয়টা হলো এই যে আসলে সাদ সাহেবের উপর অভিযোগ যেগুলো আছে, এই অভিযোগটা কতটুকু সত্য বা অভিযোগের অবস্থা কি, এবং অভিযোগ থেকে আমরা দলমত নির্বিশেষে সবাই কিভাবে বাঁচতে পারি, সমাজে কিভাবে একটা ঐক্যের পরিবেশ তৈরি হয় এবং দূরত্ব কমে এবং একে অপরের কাছে আসতে পারি। এই জন্যই মূলত মাওলানা মুহাম্মদ তানবীর হাফিজাহুল্লাহ ইনি আমাদেরকে কিছু নসিহা করবেন অথবা এই ব্যাপারে কিছু বলবেন। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। মহতারাম, যেভাবে আখলাক টিভির ব্যবস্থাপনায় শিরোনাম করা হয়েছে যে মাওলানা সাদ সাহেবের উপরে অভিযোগ আছে, এই অভিযোগের জবাবে আপনি কিছু কথাবার্তা বলবেন, আপনি আপনার অভিব্যক্তি তুলে ধরবেন। জি, আপনি কি বলতে চান, কিভাবে বলতে চান, আসলে সাদ সাহেব ভুল করেছেন কিনা, করলে কতটুকু করেছেন, এটার হালাত কি, কিভাবে অভিযোগগুলো বলা হয় এবং এর জবাব কি, আপনি আপনার মতো করে বলবেন। জি মহতারাম, আপনি বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত আখলাক টিভির উপস্থাপক এবং যারা কথাগুলা শুনছেন, দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে শুকরিয়া আদায় করি। আসলে সাদ সাহেবের ব্যাপারে, উনি তো একজন মানুষ, অবশ্যই। তো তার ব্যাপারে যে কথাগুলি হইতেছে, ব্যক্তি হিসাবে তো কথা ভুল হইতেই পারে, আর যে কথাগুলা শরীয়তের মানদণ্ডে ভুল, সেগুলা সবারই মেনে নিতে হবে। উনাকেও মানতে হবে, ওনার অনুসারী যারা আছে তাদেরকেও মানতে হবে। কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখতেছি, 2015 সাল থেকে শুরু করে 24 পর্যন্ত যে অবস্থাটা হয়েছে, আল্লাহ রহমতে যথেষ্ট তাহকিক এবং যাচাই বাছাই করার মতো আল্লাহ পাক আমাকে তৌফিক দান করছে। আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি। তো এই যাচাই বাছাই করে আমি যতটুকু দেখছি যে অধিকাংশ কথা আমাদের সম্মানিত যারা ওলামা একরাম, ইনাদের কাছে একটু কম বেশি করে পৌঁছানো হয়েছে। অধিকাংশ কথাগুলা সামান্য একটু কম বেশি করে কথা পৌঁছানো হয়েছে। ঠিক যেমন কাসেম নানদবী রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে মহতারাম, আপনাকে একটু থামাই, এখানে আমার একটু সংযুক্তি আছে। সেটা হলো, দেখুন, এই ব্যাপারে সাদ সাহেবের ভুলের ব্যাপারে বিভিন্ন ইদারা, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ভাবে, বিভিন্ন ওয়েতে আলোচনা করা হয়েছে। সেটা আপনি লেখনী বলেন, আপনি কনফারেন্স বলেন, আপনি সংবাদ সম্মেলন বলেন, আপনি মাহফিল বলেন, এনিওয়ে বিভিন্ন ভাবে এই আলাপ আলোচনাগুলো করা হয়েছে। কিন্তু আমি আপনার কাছ থেকে এমন কিছু আলোচনা চাই যেটা স্পেসিফিকলি আলাদা করে আমাদের আম জনতার উপকার হবে। যেমন আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে কি, প্রশ্নের আগে আমি একটু বলি যে আপনি নিজে থেকেই যে কথাটা বললেন, সাদ সাহেব একজন মানুষ, উনি ভুল করতেই পারেন। তো উনি ভুল করতেই পারেন, এটা যদি আপনাদের পক্ষে ইতাআতির অংশের যে আলেম ওলামারা আছেন বা যে ভাইয়েরা আছেন, অনুসারীরা আছেন, ওনারা যদি এটা মেনে নেয় যে হ্যাঁ সাদ সাহেব মানুষ, তার ভুল হয়েছে, হতেই পারে, তো ভুল যদি হতেই পারে তাহলে তো দ্বন্দ্ব অন্তত অর্ধেকটা কমে যায়, যে অভিযোগ করা হয়েছে সে অভিযোগ সত্য। এখন প্রশ্ন হলো, উনি যে ভুল করেছেন সেই ভুলগুলো আসলে কোন তবকার, কোন অবস্থার, সেই আলোচনা আপনি এখন করবেন। তবে আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে সাদ সাহেব যে ভুলগুলো করেছেন, আসলে এই ভুলগুলো কোন দরজার ভুল, ইমানি ভুল নাকি আমলের ভুল? যদি ইমানের ভুল হয় তাহলে তো অবশ্যই মাস্ট বি কারেকশন করতেই হবে, আর যদি আমলের ভুল হয় তাহলে হয়তো ওই আমলটাই বাতিল হলো। আর ইমানের ভুল হইলে তো আপনি মনে করেন যে পুরো আমলটাই বাতিল হয়ে যায়, তার ভালো আমলও বাতিল হয়ে যায়। তার বলতে উনি বা সে বা তার অনুসারী সবাই, আপনি আমি সবাই যারা অনুসরণ করবে সবাই। তো এই ক্ষেত্রে আপনি আমাকে প্রথমেই এতটুকু বলে নেবেন যে সাদ সাহেব ভুল করেছেন, এটা আপনিও মানেন, আমিও মানি। যখন আমরা সবাই এটা মেনে নিব, তখন এই নিয়ে আর তর্ক থাকবে না। যেমন এখানে এই কথাটা কেন বললাম, আমি সাদ সাহেবের অনুসারে অনেকেই বলছেন যে উনি ভুল করে নাই,
আমজনতা অনেকেই বলেন যে উনি ভুল করেন, আমার সাথে তো অনেক কথাবার্তা হয়, তো যারা বলেন ভুল করে নাই তারাই ভুলের মধ্যে আছেন। তো ওনারাও যদি মেনে নেন, যেমন আপনি সাদ সাহেবের অনুসারী বা নিজামুদ্দিন অনুসারী একজন আলেম, আপনি মাওলানা তানবীর হাফিজাহুল্লাহ আপনি নিজেই অকপটে স্বীকার করেছেন, যেভাবে করে আমাদের মুফতি সফিউল্লাহ মাক্কি ভাই সহ নিজামুদ্দিন অনুসারী অনেক আলেম ওলামারা কিন্তু এই কথাটা স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ সাদ সাহেব ভুল করতেই পারেন বা ভুল করেছেন। তো ভুল করেছেন এটা আমরা সবাই যদি মেনে নেই তাহলে আর এই দ্বন্দ্বটা বা এই তর্কটা থাকে না। ওকে ফাইন। এখন এই ভুলটা আপনি কোন দরজার বা কোন তবকার মনে করেন? ভুলটা কি ইমানের দিক থেকে মনে করেন, নাকি আমলের দিক থেকে মনে করেন, নাকি এটা ছোট ভুল না বড় ভুল, এটা কোন ধরনের খাতা বা কোন ধরনের ভুল, এইটা একটু বলে আপনি সামনে যান। জি তানভীর ভাই বলবেন। জি, আমি যতটুকু গবেষণা করছি, এটা নিয়ে তাহকিক যাচাই বাছাই করছি, বিভিন্ন ক্ষেত্র বিশেষে বিভিন্ন আমলের গুরুত্ব বুঝাইতে গিয়ে জি অনেক সময় শব্দ চয়নে, অনেক সময় কথাবার্তার মধ্যে একটু কম বেশি হয়ে গেছে। এগুলা যখনই, বিশেষ করে ওলামায়ে দেওবন্দ যখনই এটার সম্পর্কে ওনাকে সতর্ক করছে, আমি আল্লাহর কসম করে বলতে পারি হযরত, উনার যেই শব্দগুলার ব্যাপারে সতর্ক করছে ওলামায়ে দেওবন্দ, ওই শব্দগুলি উনি আর কোনোদিন ব্যবহার করেননি। আজ পর্যন্ত ওনার বয়ানে আমরা শুনি নাই উনি ওই মাশাআল্লাহ শব্দগুলি মাশাআল্লাহ। আর তাহলে কোনোদিন করেন। তানভীর ভাই, যেমন আপনি যে এই যে হযরত, আপনি আমি কিন্তু বলছেন একটু আগেই যে আপনি অনেক গবেষণা করেছেন, বলতে আপনার সাধ্যের মধ্যে যতটা সম্ভব আপনি সাদ সাহেবের বয়ান নিয়ে গবেষণা করেছেন এবং সেই পরিপ্রেক্ষিতে আপনি সুন্দর একটা সলিউশন দিয়েছেন বা সুন্দর একটা কথা আপনি বলেছেন। আমি যেটা বুঝি আপনার বক্তব্যটা হলো, আমার প্রশ্ন ছিল যে ওনার ভুলটা কি ইমানের ভুল না আমলের ভুল, তো আপনি যেটা বললেন সেটা হলো যে উনি বিভিন্ন উদাহরণ বুঝাইতে গিয়ে বিভিন্ন পারপাস বিভিন্ন জি জি উদাহরণে উনি ভুলগুলো করেছেন, এটা হলো আপনার বক্তব্য। জি বলবেন। জি, এখন ওই ভুলের ব্যাপারে আপনাকে আমি বলতেছি যে অনেক বিষয়গুলো অতি সামান্য আকৃতিরই ছিল, সামান্য পর্যায়ের ছিল, কিন্তু ওইটাকে আমরা, কথাটাকে একটু আমি যেমন উদাহরণ দিই একটা আপনাকে, যে ওনার সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে তার মধ্যে একটা হলো যে কোরআন বুঝে পড়া ওয়াজিব। উনি এটা বলছেন যে কোরআন অর্থ বুঝে পড়া ওয়াজিব, যদি কেউ না পড়ে ওয়াজিব তরকের গুনাহ হবে। এই যে দ্বিতীয় লাইনটা, কেউ যদি বুঝে না পড়ে ওয়াজিব তরকের গুনাহ হবে, এই লাইনটা অতিরিক্ত লাগানো হয়েছে। আর উনি যে বলছেন যে কোরআন বুঝে পড়া ওয়াজিব, এই শব্দটা এরকম ছিল যে আপনার বুখারী শরীফে জুমার গোসলের অধ্যায়ে আলোচনা করতে গিয়ে ইমাম বুখারী রহমতুল্লাহ একটা তানভীর ভাই, হাদিস নিয়ে আসছেন। তানভীর ভাই এখানে কিন্তু একটা প্রশ্ন জি জি দাঁড়ায়। আপনি যে দাবিটা করছেন যে দ্বিতীয় লাইনটা লাগানো হয়েছে যে ওয়াজিব তরকের গুনাহ হবে, আর ওনার ফতোয়া বা ওনার বক্তব্য হলো যে কোরআন শরীফ বুঝে পড়া ওয়াজিব। এখন আপনি তো একজন আলেম মানুষ, আমি কিন্তু আপনাকে একটু বেশি করে ধরবো, যেহেতু আপনি আলেম, আলেম হইলে আপনার কাছে আমার দাবি থাকবেই যে আমি আপনাকে কচলাইয়া ধরবো, মানে ছাই দিয়ে ধরবো, খুব ভালো করে ধরবো। জি জি আপনি তো এটা জানেন যে ওয়াজিব যদি হুকুম আপনি বলেন, এরপরে ওয়াজিব তরকের গুনাহ হবে, এইটার না বললেও চলে। কেন না বললেও চলে? ওয়াজিব হুকুম লাগানোর পরে ওয়াজিব ছাড়লেই ওয়াজিব তরকের গুনাহ হয়ে যায়। তো এই লাইন যারা জি, লাগাইছেন, হযরত, আমি ধরে নিলাম লাগাইছেন, আপনার অভিযোগ সত্য যদি এমন হয়, তাহলে এটা লাগাইলেও তো বড় মাপের অন্যায় হবে না যে ওয়াজিব তরক করলেই তো ওয়াজিব তরকের গুনাহ। জি বলবেন। আমার কথাটা যদি আপনি শেষ করতে দেন জি তাহলে আর জি প্রশ্ন বলবেন বলবেন থাকবে বলবেন। না। জি এটা হলো, উনি যে ওয়াজিব শব্দটা উল্লেখ করছেন, আমি যেটার প্রমাণ দিতেছিলাম, জি জি যে বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি একটা হাদিস নিয়ে আসছেন জুমার গোসল সম্পর্কে, জি যে জুমার দিনে মুমিনের জন্য গোসল করা ওয়াজিব। জি এই এই ওয়াজিবটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের একটা এটা কিন্তু স্পষ্ট শব্দ, জি। কিন্তু এইটাকে ওলামায়ে কেরাম কিন্তু ওয়াজিব নেন নাই। এটা মানে যে আমি একটু পরিষ্কার ওলামায়ে কেরাম করে দেই, ব্যাখ্যা আপনি করছেন। বুঝাইতে চাইতেছেন যে ওয়াজিবের হুকুম একটা আর গুরুত্ব বুঝানোর জন্য ওয়াজিব শব্দকে ব্যবহার করা এটা আরেকটা। জি জি জি, উনি উনার বয়ানের মধ্যে শেষের দিকে স্পষ্ট বলছেন যে কোরআনের অর্থ জানা বোঝা এটা জরুরি, এবং এর জন্য আরো অনেক উদাহরণ দিছেন। কিন্তু ওলামায়ে কেরাম যখন ওয়াজিব শব্দটাকে আপত্তি করছেন, উনি এরপরে আর ওয়াজিব শব্দ ব্যবহার করেন নাই। আচ্ছা এরপরে আমি কথাটা শেষ করি। জি এখন উনি এলেমের অধ্যায়ে এলেমের প্রয়োজনীয়তা সম্পর্কে কথাগুলা বলতে গিয়ে এই শব্দটা আর না ব্যবহার করে বলেন যে হক্কানি ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে নিয়ে তারা যে তাফসির পড়তে বলে, উনি বলছেন তাফসিরে ওসমানীটা আপনারা পড়বেন, এবং নদওয়াতুল ওলামার সালিম নদভী হাফিজাহুল্লাহ উনার লেখা যে আহসান তাফসির, ওইটা পড়তে বলছেন। আহমদ লাহোরী রহমতুল্লাহ আলাইহির কোরআনের যে তরজমা উনি উল্লেখ করে করে বলছেন, এবং ওলামায়ে হক্কানিরা যে তরজমা পড়তে বলে সেই তরজমাটা আপনারা পড়বেন। তার কারণ উল্লেখ করছেন, আরবের কুফাররা কোরআন কিন্তু কোরআনের অর্থ বুঝতো বিধায় তারা কোরআন কিন্তু শুনতে যেত, কাফের হওয়ার পরেও কিন্তু কোরআন শুনতো, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআন শোনার পরে তারা বলতো যে এটা কোনো জ্যোতিষীর কথা না, কোনো জাদুকরের কথা না, এটা অবশ্যই কোনো আসমানি বাণী, যেহেতু তারা বুঝতো।
কিন্তু আমরা বাঙালি অথবা হিন্দুস্তানি অথবা পাকিস্তানি বিভিন্ন দেশের হওয়ার কারণে আমাদের ভাষা কিন্তু আমরা কোরআন ওইভাবে আমরা বুঝতে পারি না, কোরআনেরও কি আল্লাহ তাআলা বলতেছে এটা বুঝতে পারি না। এইটার প্রয়োজনীয়তা তানভীর ভাই, বর্তমান তানভীর ভাই, উম্মতের জন্য আপনার এই টোটাল কথা বিষয়টা, আমি বলে নিই একটু। না তানভীর ভাই, আপনার টোটাল বিষয়টা আমি বুঝতে পেরেছি। আমাদের হাতে একদমই সময় কম, এজন্য আমি একটু আপনাকে খোলাসা করে যে আপনি আরো ক্লিয়ার বুঝবেন। আজকে কিন্তু আমরা মূলত মৌলানা সাআদ সাহেবের কোনো ভুলের ব্যাপারে স্পেসিফিকলি চুলচেরা বিশ্লেষণে যাচ্ছি না, এবং আখলাক টিভি এটা প্রয়োজনও মনে করে না। কেন? আখলাক টিভির বক্তব্য হলো মিলানোর জন্য যা দরকার। আজকে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন, যে আপনি যেটা তুলে ধরেছেন এটা আমার কাছে ক্লিয়ার, আমি বললে আপনি হয়তো আরো ভালো বুঝবেন, দর্শক শ্রোতারাও বুঝবেন। সেটা হলো এটা, যে যেমন আমি যদি আমার কোনো একটা কর্মীকে বা আমার ছেলেকে আমি বললাম বা আমার কাউকে আমি বললাম যে এই কাজগুলো তোমার এখন করা ফরজ, আসলে কি শরীয়ত এই কাজগুলি তার জন্য ফরজ করছে? করে নাই। তো আমি ফরজ বলার মানে কি? এই ফরজ হলো গুরুত্ব বোঝানোর জন্য ফরজ। এই ফরজ শরীয়তের ফরজ না। শরীয়তের ফরজ কোনটা? জোহরের সময় 4 রাকাত নামাজ ফরজ, এটা শরীয়তের ফরজ। তো আপনি ক্লিয়ার করে বুঝাতে চাইছেন, সাদ সাহেব এখানে ওয়াজিব বলতে বুঝাইতে চাইছে এটা করা জরুরি, কিন্তু ওয়াজিবের হুকুম শরীয়তের বিধান হিসেবে ওয়াজিব ওইটা উনি বলতে চান নাই। আর এখানকার ওলামায়ে কেরাম ভাষা মানে বাংলা ভাষা হওয়ার কারণে বা বাংলা ভাষী হওয়ার কারণে অথবা ওনাদের কাছে কাটপিস পোষার কারণে অথবা ওনরা এটা নিয়ে গভীর তাহকিক না করার কারণে যেটা হয়েছে, ওনরা এটাকে ফরজের হুকুম বা ফরজের বিধান মেনে নিয়েছে, যে কারণে বলছে যে না এটা তো এটার উপরে ফরজের হুকুম না। আপনি এটাই হয়তো বুঝাতে চেয়েছেন, এজন্য আমি আপনাকে আর বেশি সময় দিচ্ছি না। আমি শুধুমাত্র চুলচেরা বিশ্লেষণে না গিয়ে, না না না, আমি আপনাকে বলতে দিব, চুলচেরা বিশ্লেষণে না গিয়ে আমি আপনাকে এতটুকু বলবো যে এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি, ভুলের ধরনটা আপনি যেটা বলতে চান সেটা আমরা বুঝতে পেরেছি, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, এই বিষয়গুলো যদি আপনারা যারা আছেন সাদ সাহেবের অনুসারী, আপনারা যারা আলেম আছেন, যেমন আমাদের সাথে অনেকগুলো অনুষ্ঠান অনেকেই করেছেন, মুফতি ওসামা ভাই হতে শুরু করে মুফতি সফিউল্লাহ মাক্কি হতে শুরু করে অনেকে, মুফতি আজিমউদ্দিন ভাই সহ বা মুফতি মুয়াজ বিন নূর ভাই সহ অনেকে অনুষ্ঠান করছেন। তো আপনারা যদি এইভাবে করে জনগণকে বোঝানোর চেষ্টা করেন এবং এইভাবে করেই আপনারা যদি ইদারাগুলোতে গিয়ে আলেমদের সাথে বসে যে হযরত উনি তো এইভাবে বলছেন, এবং সেই ক্ষেত্রে আপনাদের প্লাস পয়েন্ট আরও আছে, সাদ সাহেব এখনো জীবিত এবং আপনারা তার সাথে যোগাযোগ করে সবটাই উনি আসতে হবে যাইতে হবে এটা জরুরি না, আপনি ফোনেও কন্ট্যাক্ট করতে পারেন, হযরত আমরা তো এই মাসলাটা নিয়ে বসছি, তো এটার ব্যাপারে আপনার খেয়াল কি, উনি আরো ক্লিয়ার করতে পারবেন, যেহেতু উনি জীবিত আছেন আরো ক্লিয়ার করতে পারবেন। এইভাবে হইলে কি ভালো হইতো না? জি, আমি হযরত আপনাকে আরেকটা কথা আমার থেকেই যে ওটা না বললে না, জি বলবেন। যে কোরআন না বুঝে পড়ার মধ্যে কোনো ফায়দা নেই, খায়ের নেই, কোনো মঙ্গল নেই, এই কথাটা কিন্তু বলা হয়েছে যে কোরআন বুঝে পড়া ওয়াজিব, এবং উনি বলছেন কোরআন না বুঝে পড়ার মধ্যে কোনো খায়ের নেই, খায়ের নেই, জি মঙ্গল নেই। জি জি, এবং এখানে বলা হয়েছে যে তাহলে উনি এখানে বোঝাচ্ছেন যে কোরআনে পাক তেলাওয়াত করলে কোনো সওয়াব হবে না, জি এবং কি আরো ব্যাখ্যার আশ্রয় নেওয়া হয়েছে যে কোরআনে পাকে এমন কিছু আয়াত আছে যেটা আলিফ লাম মিম র জি জি সদ নুন, এইটার তো যেটা বোঝাই সম্ভব না, আল্লাহ তাআলা ব্যতীত কেউ পারেন না। জি তাহলে এটার কি সওয়াব হবে না? এবং কি কোরআনে অনেক আয়াত আছে, যেমন সুম্মাস্তাওয়া আলাল আরশ, মনে করেন একটা আয়াত আমি বললাম, এটার যদি জাহিরি অর্থ নেওয়া হয়, আমাদের ওলামায়ে কেরামরা কিন্তু জাহিরি অর্থ নেন নাই, এটাতে ব্যাখ্যার আশ্রয় নিছেন, জি জি ব্যাখ্যার আশ্রয় নিছেন। জি সুতরাং উনার সম্পর্কে যখন এইগুলা বলা হয়েছে যে তাহলে কি, যেমন তিরমিজি শরীফের হাদিসে আছে আলিফ লাম মিম, এটা হলো 3টা হরফ, এটাতে 30টা নেকি হবে, প্রত্যেক হরফে 10 নেকি, জি জি তো এই 2910 নম্বর যে হাদিসটা আছে তিরমিজিতে। তো এরপরে উনি এই বয়ানটা, আপনি যেটা বলছেন যে উনাকে প্রশ্ন করা অথবা ফোনে বলা যে এটা সম্পর্কে আপনি আরো খোলাসা করেন, আরো খোলাসা বয়ান আছে হযরত, আমার কাছে আছে, আপনি চাইলে দিতে পারবো। উনি স্পষ্ট করে বলছেন যে প্রত্যেকটা হরফের নেকি এটা আপনার জায়গায় প্রত্যেকটা হরফের নেকি আল্লাহ তাআলা যদি কবুল করেন 10 নেকি করে হবে প্রত্যেক হরফের। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে রিওয়ায়াতটা, ওটা ওনার কথা না, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কোরআন না বুঝে পড়ার মধ্যে কোনো খায়ের নেই, এটা কানজুল উম্মালের মধ্যে হাদিসটা আছে। আর আমাদের হায়াতুস সাহাবা মাওলানা জুবায়ের সাহেব উনি যে তরজমা করছেন হায়াতুস সাহাবার 4th খণ্ডের 569 নম্বর পৃষ্ঠাতে এই হাদিসটা উল্লেখ আছে। মাওলানা তানভীর ভাই, বোঝা জরুরি, আপনি যেইভাবে ইলমি আলোচনা দীর্ঘ করতেছেন, আমার হাতে একদমই সময় নেই, আমি সময় দিতে পারতেছি না, এই জন্য আমি কাটসাট করতেছি। আপনাকে ঘন্টার পর ঘন্টা সময় দিলে ভালো হতো, আমি দিব ইনশাল্লাহ, সেই আয়োজন করব। আমি আখলাক টিভি থেকে এইভাবে মানে সময় নিয়ে আপনাকে নিয়ে বসবো ইনশাল্লাহ। আমি যেটা বলতে চাই আপনাকে শোনেন, আমি বলার সাথে সাথে আপনি খুব ভালো বুঝবেন, আমি বিশ্বাস করি দর্শকও বুঝবে। সেক্ষেত্রে হয় কি, আমাদের বড়দের আমরা ভুল ধরতে পারি না, এটা ঠিক, কিন্তু বড়দের তো ভুল হইতেও পারে, এটা তো আপনি স্বীকার করবেন, আপনি একটু আগে বলেও আসছেন, আমাদের যে কোনো বড় যে কোনো ভুল হতে পারে। যেমন সাদ সাহেব যে কথাটা বলেছেন যে কোরআন শরীফ না বুঝে পড়ার মধ্যে কোনো খায়ের নাই, তো খায়ের নাই বলার দ্বারা উনি বুঝাইতে চাইছেন, হয়তোবা উনি বুঝাইতে চাইছেন যে বুঝে পড়লে সওয়াব, বুঝে পড়াটা ওয়াজিবের পর্যায়ে বা জরুরি এই টাইপের।
তো এই টাইপের হলে না বুঝে পড়লে তো ওই ফায়দাটা পাওয়া যাচ্ছে না, কিন্তু না বুঝে পড়লে যে সওয়াব আছে এটা যদি উনি বলে যাইতেন, ভাই হরফে হরফে কিন্তু সওয়াব আছে, বাকি আপনি বুঝে পড়লে যে সওয়াব ওইটা কিন্তু আপনি পাইতেছেন না, কোনো খায়ের নাই, মানে বুঝে পড়ার মধ্যে যে খায়েরটা ছিল ওই খায়েরটা এখানে নাই, এটা যদি উনি বলতেন তাহলে তো আমার মনে হয় কোনো মায়ের পুত নাই এইটার উপরে কলম ধরবে। তো ওনার হয়তো হয় কি, ওনারা তো সারাদিন প্রচুর পরিমাণে বয়ান করেন, প্রচুর পরিমাণে বয়ান করেন, এবং একটা মানুষ প্রচুর পরিমাণে কথা বলতে গেলে কিছু কথা মিস্টেক হবে, কিছু অনিয়ম হলে হতেও পারে, স্বাভাবিক। আবার উপস্থাপনার ক্ষেত্রে হারগুলের রাঙ্গি বইয়ার দিগার, এক এক ফুলের এক এক গ্রান, এটা হতেই পারে। তো আমি আসলে আপনাকে নিয়ে আজকে যে এই এতদিন আপনার সাথে আলাপ আলোচনার পরে আপনাকে সুযোগ দেওয়ার মানেটা কি, আমি মূলত জানতে চাইতেছি যে আপনি আসলে ডিফারেন্ট কি দিতে পারতেছেন। আপনার কাছ থেকে আমি ডিফারেন্ট অনেক কিছু পেয়েছি, সেটা হলো যে আপনি সমাধান কল্পে নোক্তা নোক্তা করে সুন্দর করে ধরে ধরে বুঝের মাধ্যমে আগাইতে চাচ্ছেন, আর এজন্য সময়ের দরকার। আমি আপনার কাছে শেষ বিষয় যেটা বলবো, সাআদ সাহেবের যে ভুলগুলো হয়েছে, যেটা আপনারাও স্বীকার করেন, ওলামায়ে কেরাম অভিযোগ করেন, এবং এই ভুলগুলোর ব্যাপারে উনি রুজু করেছেন, আবার আপনাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে কোনো সময় রুজুর জন্য হজরত প্রস্তুত, প্রয়োজনে বাংলাদেশে এসে উনি রুজু করবেন, প্রয়োজনে দেওবন্দে গিয়ে রুজু করবেন, তাহলে তো আর কোনো দ্বন্দ্বই থাকে না। এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো, এই মুহূর্তে এই যেমন গতকালকে মামলা হলো, এরপরে গতকালকে 64 জেলায় এতাতি অংশ যারা আছেন ওনারা আপনার স্মারকলিপি দিলেন, এই সব কিছু মিলাইয়া এই যে একটা উত্তপ্ত পরিস্থিতি আছে, এই অবস্থায় আমরা এখান থেকে কিভাবে বের হইতে পারি এবং দুই পক্ষের আওয়াম বা দুই পক্ষের সাথীরা কিভাবে মিলে চলতে পারে, এই তালিমটুকু আপনি আমাকে দিবেন। আর আপনার কাছে স্পষ্ট দাওয়াত থাকবে, স্পেসিফিকলি আলাদা দাওয়াত থাকবে, আপনাকে নিয়ে আমরা লম্বা আলোচনা করব, তখন আমরা ইলমি আলোচনা করব। জি মোহতারাম, আপনি বলবেন সবাই মিলে কিভাবে আগাইতে পারি। জি, এজন্য মোহতারাম আমার যেটা এখন মনে আসতেছে যেটা হলো কি, এই সমস্ত সমস্যার সমাধানের জন্য সাদ সাহেব তো বেঁচে আছেন, উনাকে ওলামায়ে কিরামের পক্ষ থেকে অথবা সরকারের পক্ষ থেকে, যেহেতু এটা একটা বিশ্বব্যাপী একটা সমস্যা সৃষ্টি হয়ে গেছে, পুরা দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, তো সরকারের পক্ষ থেকে অথবা ওলামায়ে কিরামের পক্ষ থেকে ওনাকে ইজতেমা অথবা জোর বাদে আলাদা একটা দাওয়াত করা হোক। জি, এই বিষয়গুলা সামনাসামনি এই বিষয়গুলা স্পষ্ট করা হোক। উনি তো বেঁচে আছে, উনার থেকে শুনতে হবে আপনি এই কথাটা কোন অ্যাঙ্গেলে বলছেন, যদি ভুল বলে থাকেন আপনি এখান থেকে রুজু করবেন কিনা, আর যদি আপনার ভুলটা না হয় আপনি কোন দলিল থেকে বলছেন, স্পষ্ট সামনাসামনি যদি আলোচনা হইতো, আমরা যদি নিঃস্বার্থ হই, সবাই যদি ঐক্য চাই, তাহলে উনাকেই সাথে নিয়ে বসতে হবে। জি, আর যদি উনাকে আমরা সাথে নিয়ে না বসি হজরত, আমি আপনাকে বলি, উনাকে যে এই যে ইজতেমাতে আসতে দেওয়ার জন্য আমাদের নিজামুদ্দিনের অনুসারী যারা আমরা অনেক চেষ্টা করতেছি উনাকে যাতে ইজতেমা আসতে দেওয়া হয়, আমি আপনাকে কথা দিতে পারি উনি ইজতেমাতে আসলে আজকে যে সকল ওলামায়ে কিরাম উনাকে নিয়ে হয়তো বাজে মন্তব্য করতেছে অথবা একটু রাগ করে কথা বলতেছে, উনাকে একটু ধমকের সুরে কথা বলতেছে, ওই সকল ওলামায়ে কিরামই ওনাকে বরণ করে নেবেন। আমি এটা 100% আমি আশাবাদী, মাশাআল্লাহ। যদি সামনাসামনি বসা হয়। তো এই যে আপনি বললেন যে উনি যদি এই কথা স্পষ্ট করতো, যে যে উদাহরণটা দিলেন যে কোরআনে পাকের তেলাওয়াতের বিষয়ে যদি স্পষ্ট করতো, উনি তো স্পষ্ট করতে দিতে হবে, উনি তো স্পষ্ট করতেছেন। পুরা দুনিয়ার এই যে ভোপালের ইজতেমাতে কালকে দোয়া হয়ে গেল, ইন্ডিয়ার যে প্রধান ইজতেমা ভোপালে কালকে দোয়া হয়ে গেল, স্পষ্ট করতেছেন। না না, তানভীর ভাই আপনি যে দাবিটা করছেন স্পষ্ট করতেছে, এটা 100% ঠিক, কিন্তু স্পষ্টটা হইতেছে কবে জানেন? দ্বন্দ্বটা লাইগে যাওয়ার পরে। অর্থাৎ আমি বলছিলাম যেই বয়ান নিয়ে মানুষ উদাহরণ বানাইছে ওই বয়ানেই যদি বলা থাকতো তাইলে আর দ্বন্দ্ব হইতো না। আর এখন আপনি যেটা বলছেন এটা বলা হচ্ছে, এই বলাটা আবার আপনি যেটা শেষে এসে বললেন যে সবাই মিলে যদি বসে বা ওনাকে জিজ্ঞাসা করে তাইলে আলো ক্লিয়ার হয়ে যাবে। আর এখন যেটা হয়েছে সেটা হয়েছে কি জানেন, ওনার অনুসারী যারা আছেন তাদের মধ্যে স্পষ্ট করতেছেন, অনুসারী যারা না, বিপক্ষে যারা আছেন তারা তো আর এটা নিতেছেন না, তারা তো পাইতেও আছেন না, এবং তারা এটাকে দলিল হিসেবে গ্রহণও করতেছেন না। দ্বন্দ্ব তো ওই জায়গায় লেগে রয়েছে। তাহলে যারা বিপক্ষে আছেন তাদের পাইতে হলে তো তাদেরও বসতে হবে। অবশ্যই অবশ্যই বসতে হবে। আর আমাদের সামনে উনি বলতেছেন, শোনেন, আমাদের সামনে উনি বলছেন যেমন আপনি আমি কথা বলতেছি, এটা তো যদি আল্লাহ চায় তো অনেক মানুষ তো শুনবেন। আমাদের সামনে উনি কথা বলতেছেন, এই কথা তো রেকর্ড হইতেছে, এই কথা রেকর্ড হইতেছে। ওনার ওই বয়ানগুলাও আছে যে আপনার জায়গায় প্রত্যেক হরফের নেকি এটা আপনার জায়গায়, এবং কোরআনের এমন কিছু আয়াত আছে, মুতাশাবিহাত আছে, এমন কিছু কিছু আয়াত আছে যে আয়াতের অর্থ আল্লাহ পাক ছাড়া কেউ জানে না, যে আয়াতের জাহিরি কোনো ব্যাখ্যা ওলামায়ে কিরাম নেন নাই, এবং কোন জায়গায় যদি পাবলিক সাধারণ মানুষ তাফসীর করতে গিয়ে বুঝতে না পারে, ওটা হক্কানি ওলামায়ে কিরামের সোহবতে গিয়ে তারা সেই
আয়াতের সলিউশন নিবে, সেখান থেকে সমাধান নিবে। জি এই কথাগুলো তো বিভিন্ন পয়েন্ট স্পষ্ট করতেছেন, কিন্তু ওই যে বললেন যে উনি তো আমাদের মজলিসে, তো উনাকে তো আসতে দিতে হবে, তাহলে তো সবার মজলিসে উনি কথা বলবেন। জি জি জি, আপনি আমি ঠিক বলেছেন। ইনশাআল্লাহ তাআলা আশাবাদী হযরত, উনি যদি একটাবার যদি ইস্তেমাতেও আসে অথবা 5 দিনের জোরে আসে, অথবা যদি ওলামায়ে কিরাম বলে যে না ইস্তেমা জোর আগে না, আগে আমাদের সাথে উনার বসতে হবে, তাহলে ওনাকে আপনারা আমন্ত্রণ জানান, ওলামায়ে কিরাম আমন্ত্রণ জানাক, উনি আসতে চাই কিনা দেখেন, বসতে চাই কিনা, হাজারবার বসতে তৈরি। এবং উনি বলছেন যে আল্লাহর কসম দুনিয়ার কোন ব্যক্তির সাথে আমাদের কোনো বিরোধ নাই, কোন রকমের মতানৈক্য নাই, ওলামায়ে কিরাম যেটা বলবে ওটা যদি ঠিক হয় অবশ্যই আমরা সেটা গ্রহণ করে নেব। চমৎকার চমৎকার বলেছেন তানভীর ভাই। আমি আসলে শেষ পর্যায়ে এসে আপনার কাছে যেটা জানতে চেয়েছিলাম যে আজকে মূলত আমরা সাদ সাহেবের ভুলের ব্যাপারে, যেমন আজকে আপনার জন্য যে স্ক্রিপ্ট বানানো হয়েছে সেখানে 5টা ব্যাপার আছে, আমি কোনো ব্যাপারে আলোচনা তুলিনি এবং আপনি তুলতে চাইলেও আমি আপনাকে সুযোগ দেইনি সময়ের স্বল্পতার কারণে। আমি শেষ আপনার কাছে যেটা চেয়েছিলাম সেটা হলো উভয় পক্ষের অনুসারীরা কিভাবে মিলে চলতে পারে এই ব্যাপারে আপনি 1 মিনিটের মধ্যে আমাদেরকে বলবেন, এটাই আমাদের শেষ কথা এই অনুষ্ঠানের। জি, এখন মিলায় চলতে হলে হযরত উভয় পক্ষকে একটু নমনীয় হইতে হবে। ওলামায়ে কিরাম একটু যদি উদার করে তারা যদি আমাদেরকে কাছে ডেকে নেয় এবং উনার সাথে বসার জন্য একটা রাস্তা করে, আর আমরাও আমাদের কথাবার্তা, আমাদের চলাচলের মধ্যে, আমাদের প্রোগ্রামের মধ্যে আমরাও যদি একটু শালীনতা বজায় রাখি, একটু সবরের সাথে চলতে থাকি এবং ওলামায়ে দিলকে উদার করে দেয়, আমাদেরকে কাছে টেনে নিয়ে বুঝতে চায়, যদি তারা একটু আমাদেরকে নিয়ে বুঝতে চায় জি। এবং উম্মতের ঐক্যের জন্য যদি আমরা উভয়েই একটু নমনীয়তা হয়ে একজন আরেকজনের কাছে এসে যদি বসতে পারি, তাহলে ইনশাআল্লাহ সমস্যা অনেক কমে যাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, চমৎকার বলেছেন। প্রিয় দর্শক, আমাদের সাথে এতক্ষণ ছিলেন মাওলানা তানবীর হাফিজাহুল্লাহ, যিনি বাংলাদেশের একজন উল্লেখযোগ্য আলেম এবং যিনি নিজামুদ্দিন মার্কাজের অনুসারী, এবং তিনি আসলেই দিল থেকে চান যে এই সমস্যার সমাধান হয়ে যাক এবং সবাই আবার একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে, এই দাওয়াতি কাজ আগের চাইতে আরও বেগবান হয়ে সুন্দরভাবে করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।